আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গরুর মাংস দিয়ে আলু ঘাটির রেসিপি। এভাবে আলু ঘাটি গরুর মাংস দিয়ে বানালে খুবই মজা লাগে খেতে, খুবই ভালো হয়। তো বগুড়াতে যারা আছে তারা সবাই জানে যে এভাবে আলু ঘাটি করলে খুবই মজা লাগে। নতুন আলু দিয়ে করলে আরও ভালো লাগে। তো নতুন আলু যেহেতু নামছে, সবাই এরকম করে বানিয়ে খাবেন, খুবই মজা লাগে। এখানে আমি আলু নিছিলাম 1 কেজির থেকেও একটু বেশি আলু নিছি। তারপর আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি, এগুলো সেদ্ধ করে নিব। তো এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি আলুগুলা ভালো করে ছালগুলো উঠিয়ে নিব। তো এখানে আলুর ছালগুলো ছিলে নিয়ে তারপর আমি এটা হাত দিয়ে ভালো করে চটকে নিব। তো এটা ভর্তার মতো করে একদম ফিনিশ করে নিব। তো এখানে আমার আলুটা করা হয়ে গেছে। তো এটা আমি ভালো করে ছানে নিছি যাতে গোটা গোটা না থাকে। আর এখানে আমি মাংস নিয়ে নিছি, এটা আমি গরুর মাংস নিছিলাম। তো আমি 1 কেজির থেকে বেশি একটু আলু নিছি আর 1 কেজি গরুর মাংস নিছি। এখানে আমি মাংসটা প্রথমে মাখিয়ে নিব। তো মাংসটা আগে রান্না করে নিব, তারপরে আলুর মধ্যে দিয়ে কষাবো। এখানে আমি মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। তারপর এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, তারপর দারচিনি, মশলা যা যা লাগে আর কি গরুর মাংস রান্না করতে সবগুলো মশলাই দিয়ে দিব। তো এখানে গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সেগুলো মশলা দিলেই হবে, অন্য কোনো মশলা এখানে লাগবে না। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব বাটা বুটা দিয়ে দিচ্ছিলাম। তারপর লবণ, হলুদ, মরিচ বাটা। এখানে অবশ্যই শুকনা মরিচ বাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ শুকনা মরিচ বাটা দিলে খুবই ভালো লাগে খেতে। গুঁড়া মরিচ দিলে একটা স্বাদ লাগে, ভালো লাগে না। এখানে আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিব, মাখিয়ে রান্না করব। তো এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিছি, এটা ভালো করে আমি কষিয়ে নিব। তো এখানে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। মাংসটা আমি ভালো করে পানিটা শুকিয়ে একদম টাইট টাইট করে কষিয়ে নিছি। তো এখানে আমার মাংসটা বেশি ঝোল ছিল না, একদম কষানোর মতো করে নিছি। এখানে আমি এখন আলু ঘাটিটা রান্না করব। তো এখানে আমি বড় একটা পাতিল নিয়ে নিছিলাম। পাতিলের মধ্যে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে একটু পেঁয়াজ দিব। তো পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলুগুলা দিয়ে দিব। তো এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আমি সবগুলো আলু এর মধ্যে দিয়ে দিছি, এটা এখন ভালো করে কষাতে হবে। এর মধ্যে আবারও আমি একটু একটু করে বাটা মশলাগুলো দিয়ে দিব। মাংসের মধ্যে যেগুলো বাটা মশলা দিছি এর মধ্যেও একটু একটু করে দিব। শুকনা মরিচ বাটা দিছি, ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। তো শুকনা মরিচ বাটা, আদা রসুন জিরা বাটা আর লবণ হলুদ সব দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব। তো আলু ঘাটিটা যত ভালো করে কষানো যাবে স্বাদটা তত ভালো আসবে। আলু ঘাটিটা টাইট টাইট লাল লাল করে কষিয়ে নিতে হবে। যখন আঠা আঠা ভাব চলে আসবে তখন এটা কষানো হয়ে যাবে। তো আমি বারবার নেড়ে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। তো আলু ঘাটির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি মাংস দিয়ে দিব। মাংস দিয়ে আবারও কিন্তু কষাতে হবে। তো এখানে মাংস দিয়েও আবারও অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। তো আলু ঘাটি যত ভালো করে কষানো যাবে খেতে ততই মজা লাগবে। এখানে আমি আলু ঘাটিটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, মাংস দিয়ে আবার কষাচ্ছিলাম। তো আমার আলুটা কষাতে কষাতে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছিল। আলুটা যখন লাল লাল করে কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিব। আমি যে যেমন রাখতে চান তেমন পানি দিলেই হবে। তো আমি এখানে পানি দিয়ে দিছি। পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমার রান্নাটা হয়ে যাবে। তো এখানেও খুব সুন্দরভাবে বলক চলে আসছে, আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার আলু ঘাটিটা খেতে খুবই মজা হয়েছিল। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন।
তো এইভাবে আলু ঘাটি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে, খুবই ভালো হয়। তো এই আলু ঘাটিটা একটু ঘন করে রান্না করলেই ভালো লাগে, আলু ঘাটিটা ঘন করে রান্না করতে হয়। তো এইভাবে রান্না করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।